সো আমাদের আজকের টপিকটা হচ্ছে this is 7 o'clock in the morning, so forgive me if my voice is weird. আমাদের আজকের টপিকটা হচ্ছে voltage controlled oscillator. It's a very interesting device. As the name suggests, voltage control oscillator যেটা করবে সেটা হচ্ছে যে আউটপুটে একটা অসিলেশন দিবে সেটা for a very common IC called 566. আউটপুট অসিলেশনটা বেসিকলি স্কোয়ার ওয়েভ হতে পারে অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে। আমরা যদি এটার ওয়ার্কিংটা দেখতে চাই, ম্যাক্সিমাইজ করে আমরা যদি এটার ওয়ার্কিংটা একটু দেখতে চাই তাহলে আমরা যেটা দেখতে পারবো আমরা যদি ওটার ওয়ার্কিং দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে inside the chip, inside the basically it comes as an 8-pin একটা আইসি। সো সেই আইসির ভেতরে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে একটা বেসিকলি একটা বাফার থাকে, একটা স্মিথ ট্রিগার থাকে, একটা ইনভার্টার থাকে। আমরা এই কম্পোনেন্টগুলো সম্পর্কে অলরেডি জানি। অ্যান্ড দের ইজ অ্যানাদার কম্পোনেন্ট হিয়ার যেটাকে আমরা বলছি, let me just do something differently. আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে দিস ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এই ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, লেটস জাস্ট আপাতত ধরে নিচ্ছে এটা একটা ব্লক। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এটার একটা সিঙ্ক সোর্স পিন থাকে। এই সিঙ্ক সোর্স পিনটাতে যদি আমার ভোল্টেজটা হাই অথবা লো থাকে, হাই অথবা লো বলতে বোঝাচ্ছি যদি ভিসিসি অথবা গ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটা আউটপুট পিনটা ইদার ওয়েন ইটস হাই ইট ওয়ার্কস এজ এ সোর্স, অর্থাৎ এটা একটা 5 ভোল্ট আউটপুট দিবে। আর ওয়েন ইট সরি ফর দ্য সাউন্ড আউটসাইড, আর এটা যখন গ্রাউন্ড হিসেবে থাকবে তখন আউটপুটটা উইল ওয়ার্ক অ্যাজ এ গ্রাউন্ড। অর্থাৎ তখন আমি যদি এখানে একটা ভোল্টেজ সোর্স দেই তখন আউটপুটটা সে একটা কারেন্ট ড্র করবে, ইট উইল টেক কারেন্ট ইন। আর যখন এখানে হাই থাকবে তখন ইট উইল ওয়ার্ক অ্যাজ এ সোর্স, দ্যাট মিনস সে আউটপুটটা তখন কারেন্টটা প্রোভাইড করবে, সোর্স করবে বেসিক্যালি। সো আমরা যদি ওয়ার্কিং প্রিন্সিপালটা আরেকটু দেখি, সো এখানে দিজ আর জাস্ট ব্লকস। সো যদিও দেখে মনে হচ্ছে যে ইটস এ কমপ্লিট স্মিথ ট্রিগার, it's not the complete Smith trigger. A complete Smith trigger can be something like that. আমরা ইন ক্লাস যে স্মিথ ট্রিগারটা অলরেডি পড়ে এসেছি সেটাতে দুটো সোর্স ছিল, পজিটিভ এবং নেগেটিভ। বাট a Smith trigger can be designed with a single source as well. You can see, and I have already put the reference here, you can go and look at it. এবং সেক্ষেত্রে আমাদের যেহেতু এই আইসিটা শুধুমাত্র সিঙ্গেল সোর্স দিয়ে কাজ করে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাটস দ্য স্মিথ ট্রিগার। এবং এই স্মিথ ট্রিগারটার কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে যেটা আসলে তার যে দুটো স্টেজ থাকে, তার যে আউটপুটের দুটো ভোল্টেজ লেভেল থাকে, সেই ভোল্টেজ লেভেলগুলো কি আমি সেখানে একটু পরে আসছি। আমরা যদি ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বুঝতে চাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি এখানে, যেমন আমরা যদি কানেক্ট করি উপরের থেকে, আমি যদি দেখি যে আমাদের পিন, আমাদের 8 নম্বর পিন যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভিসিসি পিন সেটা, এবং আমি যদি 7 নম্বর পিনে একটা ক্যাপাসিটার অ্যাড করি, 8 নম্বর পিনে একটা রেজিস্টার, 8 এবং 6-এর মাঝখানে করে রেজিস্টার অ্যাড করি, তাহলে আমরা যদি একটু ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে চাই, ধরা যাক ইনিশিয়াল কোনো একটা সিচুয়েশনে আমার ধরা যাক ক্যাপাসিটার ভোল্টেজটা ছিল 0। যদি 0 থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা, নেগেটিভ যে পয়েন্ট আছে সেটা 0, এবং এখানকার ভোল্টেজটা, পজিটিভের ভোল্টেজটা, নন ইনভার্টিং এন্ড যেটা, সেটার ভোল্টেজটা সামহাও 0-র থেকে বেশি ছিল। সো ইন দ্যাট কেস দিস উইল ওয়ার্ক অ্যাজ এ, যেহেতু পজিটিভ প্রান্তের ভোল্টেজটা নেগেটিভ প্রান্তের ভোল্টেজের থেকে বেশি, দিস উইল বিকাম এ হাই ভ্যালিউ, অর্থাৎ এটার ভোল্টেজটা থাকবে তখন ভিসিসির সমান, এবং
যেহেতু সোর্স এবং সিঙ্কে একটা হাই ভ্যালিউ থাকছে, দিস উইল স্টার্ট গিভিং, ইট উইল স্টার্ট ওয়ার্কিং এজ এ সোর্স, তার মানে এটা এখানে একটা 5 ভোল্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড তখন এই আর এবং সি এর টাইমিংয়ের উপর ভিত্তি করে দিস উইল স্টার্ট চার্জিং দ্য ক্যাপাসিটর। সো আমরা দেখছি যে ইনিশিয়ালি যদি ক্যাপাসিটেন্সটা জিরো থাকে, এখানের ভোল্টেজ যদি জিরো থাকে, পজিটিভ যেটা সেটা যদি বেশি থাকে নন ইনভার্টিং ইনপুটটা, তাহলে আমার ক্যাপাসিটরটা চার্জ হওয়া শুরু করবে। ক্যাপাসিটরটা যখন চার্জ হবে তখন অ্যাট ওয়ান পয়েন্ট অফ চার্জিং এই পয়েন্টের ভোল্টেজটা, নেগেটিভ পয়েন্টের ভোল্টেজটা এটার থেকে বেড়ে যাবে। এটা থেকে যখন বাড়বে তখন এটা আবার নেগেটিভ হয়ে যাবে। তখন এটা যখন নেগেটিভ হবে তখন এই ক্যাপাসিটরটার জন্যে এটা তখন একটা সিঙ্ক হিসেবে কাজ করবে, তখন ক্যাপাসিটরটা আবার এদিকে ডিসচার্জ হবে। ক্যাপাসিটরটা আবার যখন ডিসচার্জ হবে তখন একটা পর্যায়ে গিয়ে এই ভোল্টেজটা আবার এই ভোল্টেজের থেকে কমে যাবে, অ্যান্ড দিস সাইকেল উইল কিপ গোয়িং অন। সো আমরা দেখতে পাচ্ছি সেটা। এক্ষেত্রে আমরা যদি দেখি যে আই গেস এখানে এর আগের স্লাইডটাতে আমি পুরোপুরি জিনিসটা বোঝাইতে পারছি, বাট আমাদের আউটপুটটা আমরা যদি দেখি যে আমাদের 4 নম্বর পিনের আউটপুটটা আমরা বেসিক্যালি এই বাফারের আউটপুট থেকে টেনে দিচ্ছি। সো ইট উইল ওয়ার্ক অ্যাজ এ একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। আর স্মিথ ট্রিগারের যে আউটপুটটা সেটা আমরা একটা ইনভার্টারের থ্রুতে নিচ্ছি। সো ইনভার্টার ওয়ার্কস অ্যাজ এ বাফার অ্যাজ ওয়েল। সো এবং সেটাকে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাজ এ স্কোয়ার ওয়েভ। আমাদের আমাদের বেসিকলি আমরা যদি 566 যে আইসিটা আছে সেটার স্পেসিফিকেশানসটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এটার কিছু স্পেসিফিকেশানস দেওয়া আছে। যেমন যে স্মিথ ট্রিগারেরটা কেমনভাবে ডিজাইন করা হয়েছে এখানে, সরি এটা স্মিথ ট্রিগারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটার ভোল্টেজটা, স্মিথ ট্রিগারের আউটপুট ভোল্টেজটা প্লাস ভি এবং 0.5 ভি এর মধ্যে সে ভ্যারি করে, অর্থাৎ পজিটিভ ভিসিসি এবং 0.5 ভোল্টের মধ্যে সে ভ্যারি করে। এবং আর এ আর বি বেসিক্যালি, সরি এগুলো হয়তো মেনশন করতে ভুলে গেছি সামহাও, এই দুটো রেজিস্টার যেটা আছে আর এ আর বি হবে তাদের নাম, তাদেরটা এমনভাবে সেট করা হয় যাতে করে এইখানের যে ভোল্টেজটা, অর্থাৎ নন ইনভার্টিং ইনপুটের যে ভোল্টেজটা সেটা 0.5 অফ পজিটিভ ভোল্ট, অর্থাৎ এইটার 0.5 হাফ এবং 1/4-এর মধ্যে সে ভ্যারি করে। সো এটা আমরা ডিজাইন করতে পারি। সো আমরা একটু আগে যে স্মিথ ট্রিগারের ছবিটা দেখেছি, আমরা যদি সেটা একটু খেয়াল করি, দিস ওয়ান। সো আমরা চাইলে এই ভ্যালুগুলোকে এমনভাবে সেট করতে পারি যাতে করে এই নন ইনভার্টিং ইনপুটের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা 0.5 অফ ভি এবং 0.25 অফ ভিসিসি, 0.5 অফ ভিসিসি এবং 0.25 অফ ভিসিসি, বা এখানে আমরা যদি বলি ভিসিসি হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভি প্লাস, তাহলে that's how in the 566 this voltage is, this is configured as. আমরা দেখব যে well এখানে বাকিটুকু দেয়া আছে। I'm guessing this is something I just copied from a reference document just to make sure that you understand it. I'm guessing for that slide that should be all. Next slide যদি আমি একটু যাই, যে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর একটা 566 টাইমার, আমরা যদি we will, I'm not sure if we'll get a chance to do it in the lab. সিমুলেশন এনভায়রনমেন্টে হয়তো আমরা করতে পারি, বাট আমরা যদি এভাবে কানেক্ট করি তাহলে একটা জেনারেল 566 অসিলেটরের জন্য আমরা যদি ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা দেখি, দ্য ইকুয়েশন শুড বি 2 by r1 into c1. We don't have to worry about the derivation of this thing. বেসিকলি আমরা এটার প্রত্যেকটা ব্লক আমরা দেখেছি আগে, বাফার কীভাবে কাজ করে। You can think of a common emitter amplifier, but যদিও সেক্ষেত্রে সেটা ইনভার্টিং হবে, এক্ষেত্রে এটা নন ইনভার্টিং, সো we can design it the way we want. আমরা দুটো কমন ইমিটার দিলে সেটা নন ইনভার্টিং হয়ে যেতে পারে। স্মিথ ট্রিগার আমরা পড়ে এসেছি, ইনভার্টার আমরা পড়ে এসেছি। এটাও you can think about, if you really think about this, you can think about like, you know, using a transistor
kind of combination register, you can actually do that. Think about this thing. এখানে একটা ভোল্টেজ ইনপুট দিচ্ছি এবং আউটপুটের কারেন্টটা সেই অনুযায়ী ভ্যারি করছে। দ্যাট সাউন্ডস লাইক এ সার্কিট ডুয়েবল উইথ দ্য ট্রানজিস্টর অথবা মসফেট দিয়ে আমরা করতে পারি। সো এটার ইন্টারনাল প্যারামিটারগুলো আমাদের মোটামুটি জানা আছে। আই ডোন্ট ওয়ান্ট টু গো into the complexity of the derivation of this thing. I don't think that adds at this point, that does not add value, but yes, I mean, when you are into the point or at the point where you want to design the circuit or এই ধরনের একটা চিপ ডিজাইন আমরা শিখবো most probably in 7th or 8th semester, then you will actually want to do these things, but this will require a little more elaborate discussion of this topic, probably beyond the scope of this course 311. আমরা যদি দেখি যে ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা ভ্যারি করবে হচ্ছে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে R1 এবং C1 এর উপর, অর্থাৎ এই রেজিস্টার আমরা যেটা দিচ্ছি সেটা এবং এই সি রেজিস্টার যেটা দিচ্ছি সেটার উপর, বেসিক্যালি এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারটার উপর, এবং ডিপেন্ড করবে হচ্ছে আমরা ভিসি অর্থাৎ কন্ট্রোল যেটা আমার যে পিনটা ছিল পিন নাম্বার 5, সেই পিনে আমি যে ভোল্টেজটা দিচ্ছি সেটার উপর। সো ইউ ক্যান সি আমরা যখন কোনো ভোল্টেজ দিচ্ছি না কন্ট্রোল পিনে, তখন আমাদের আউটপুটটা হচ্ছে বেসিক্যালি, তার মানে হচ্ছে ফ্রি রানিং অসিলেটরটার ভোল্টেজটা হচ্ছে F0 ইকুয়ালস টু 2/R1 এবং C1। সো আমরা ভিসিও আসলে অনেক জায়গায় ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশন আমরা একটু পরে দেখবো যে আসলে বা পরের লেকচারটাতে দেখবো যে আমরা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ডিভাইস যেখানে ভিসিওটা ইউজ করা হয় সেটা হচ্ছে পিএলএল। আমরা অলসো সিগন্যাল মডুলেশন ডিমডুলেশন ইউজ করতে পারি। থিঙ্ক অ্যাবাউট ইনপুটটা সামান্য চেঞ্জ হচ্ছে, আউটপুট ফ্রিকোয়েন্সিটা সেই অনুযায়ী ভ্যারি করছে, দ্যাট সাউন্ডস লাইক এ ভেরি মাচ এফএম মডুলেশন, বাট আই ডোন্ট থিঙ্ক ইউ নো অ্যাবাউট ইট। জেনারেলি আমরা ল্যাবে যে সিগন্যাল জেনারেটরটা দেখে আসছি আমাদের ইলেকট্রনিক্স ল্যাবে, সো এই সিগন্যাল জেনারেটরটাও কিন্তু আসলে এই ধরনের একটা সার্কিট দিয়ে সিম্পল ডিজাইন করা যেতে পারে। So that should be all for VCO. I'll come back with the PLL in a bit. Thank you guys.